অত চিঠিপত্র আমরা লেখালেখি অত করি নাই। তা আমাদের পিতাদের কাছে, চাচাদের কাছে চিঠি আসতো, তো এই পোস্ট অফিসের মাধ্যমে আসে এই পোস্ট অফিস থেকে কিংবা পোস্ট পিয়ন কোনো কাগজপত্র থাকলে বাড়িতে যা দিয়ে আসতো। হ্যাঁ, সেটা এই পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত, সেটা আমরা দেখেছি। তো যাই হোক, তো এখন আমার যেটা খেয়াল পড়ে আর কি, সেটা হলো যে বাংলাদেশ হওয়ার পরে এখান থেকে কিছুদিন কার্যক্রম চলছে, তারপরে ওইদিকে স্থানান্তরিত হয়েছে। তো এটা আমার যেটা খেয়াল পড়তেছে তাতে মনে হয় যে এটা মুক্তাঞ্চল হিসেবে বাংলাদেশের সর্বপ্রথম এই পোস্ট অফিসটা উদ্বোধন করা হয়, এই ঘরটা চালু হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম পোস্ট অফিস আমাদের ঐতিহাসিক মুক্ত অঞ্চল রৌমারীতে। এখন যেহেতু প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ এসেছে, এখন লেখালেখি ওই রকম হয় না। তবে আমরা আশা করব ভবিষ্যৎ প্রজন্মকে এই অতীত ইতিহাস জানার জন্য আমাদের এই পোস্ট অফিসকে যেন সংরক্ষণ করা হয় এবং ইতিহাসে একটা যেন অনন্য জায়গায় রাখা হয়। ক্লাস 4-এর বইতে পড়ছিলাম রানার, আর এই কবিতার থেকে আমরা বুঝতে পারছিলাম যে আসলে পোস্ট অফিস আর রানার শব্দটা আমাদের মাঝে উঠে আসছিল। এখনকার প্রজন্মের মধ্যে হয়তো বা সেই রানার কবিতাটা নেই, কিন্তু এটার প্রয়োজন অনেক বেশি। ওটার মধ্যে মায়া, মমতা সব কিছু একটা চিঠির মাধ্যমে মানুষের ভাব ফুটে ওঠে। আমরা চাই এই পোস্ট অফিসের মাধ্যমে সারা বাংলার মাটিতে যেন মানুষ বুঝতে পারে যে পোস্ট অফিসটা কী দরকার, মানুষের কাছে কতটা হৃদয় ব্যথিত জিনিস। এই ভাবটা নতুন প্রজন্মের কাছে ফুটে উঠুক, এটা আমাদের রৌমারীবাসীর প্রত্যাশা, মুক্ত অঞ্চলবাসীর প্রত্যাশা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই রৌমারী হচ্ছে 1971 সালের ঐতিহাসিক মুক্ত অঞ্চল। এখানে হাজার হাজার মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ হয়েছিল রৌমারীর এই পবিত্র বালুচরে সিজামান স্কুল মাঠে। 67,500 মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ এই রৌমারীতে হয়। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এই মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ পরিচালনা করেন। কালের সাক্ষী হিসাবে আজকেও এখানে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক চানমারি, শহীদ মিনারকে বুকে ধারণ করে চানমারি এখনও দাঁড়িয়ে আছে। এই এলাকার মানুষরা সেই সময় চাল, ডাল, লাউ, কদু ইত্যাদি দিয়ে এই হাজার হাজার মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ অবস্থায় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল। এই মুক্তিযোদ্ধারা এখানে প্রশিক্ষণ নিয়ে সারা দেশে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে। এটা হচ্ছে সেই সময়ের সারা বাংলাদেশের প্রথম শহীদ মিনার। 1971 সালের 28 আগস্ট এই পোস্ট অফিস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্বোধন করে। এখান থেকেই সেই সময়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। রৌমারী উপজেলার একটি গর্বের বিষয় হচ্ছে এখানে আমরা জানি যে 1947 সালের দেশভাগের পর প্রথম আমরা যেটা জনশ্রুতি আছে এবং বিভিন্ন ডকুমেন্টসে আমরা দেখতে পাই যে রৌমারীতে প্রথম সাব পোস্ট অফিস এখানে স্থাপিত হয়। সেটির জরাজীর্ণ ছিল, সেটি রিনোভেশন করার জন্য, সংস্কার করার জন্য আমরা সরকারিভাবে উদ্যোগ নিয়েছি এবং অলরেডি সংস্কার কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। সরকারিভাবে এবং জনগণ যেভাবে চায় এটি সংরক্ষণ করলে জনগণের জন্য যেভাবে ভালো এবং আমাদের ঐতিহ্য, এই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে চাই, সেভাবেই সামনের দিনগুলোতে যেভাবে কাজ করা প্রয়োজন সেভাবে আমরা এটি রিনোভেশন যদি প্রয়োজন হয় সেটি করবো আবার, এবং সংরক্ষণের জন্য যে কাজগুলো করার প্রয়োজন সেগুলো আমরা উদ্যোগ নিয়ে আবার পুনরায় চালু করব। রৌমারী উপজেলা পোস্ট অফিস বাংলাদেশের চালুকৃত প্রথম পোস্ট অফিস। এটা মূলত 1947 সালে দেশভাগের পর শাখা পোস্ট অফিস হিসেবে যাত্রা শুরু করে রংপুর জেলার অধীনে। এটা পরবর্তীতে 1966 সালে সাব পোস্ট অফিসে রূপান্তর হয়। সাব পোস্ট অফিসে রূপান্তর হলে এটা 1971 সালে আগস্ট মাসে, স্বাধীনতার পূর্বে এটা মুক্তাঞ্চল ছিল আপনারা অবশ্যই জানেন। তো ওখানে 1971 সালে আগস্ট মাস থেকেই এটা সাব পোস্ট অফিস হিসেবে কার্যক্রম শুরু করে এবং সেই হিসেবে এটা স্বাধীন বাংলাদেশের প্রথম পোস্ট অফিস। এটা 1991 সাল পর্যন্ত ওইখানে কার্যক্রম ছিল আমাদের। 1991 সালের পরে নতুন ভবনে আমরা চলে আসি। নতুন ভবনে চলে আসার পর ওটাকে পোস্ট অফিস জাদুঘর হিসেবে রূপান্তর করা হচ্ছে ওই রৌমারী জেলা প্রশাসনের অধীনে। ওটা কার্যক্রম শেষের দিকে হয়তো অতি সত্বরই ওটা উদ্বোধন হবে।